পৃথিবীর ৭ প্রকার মানুষ এমন আছে যাদের জন্য আসমানে দোয়ার আয়োজন করে, ফেরেশতারা দোয়া করে, দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। এই ৭ প্রকার মানুষ আমাদের এই সমাজে আছে না নাই? ইচ্ছা করলে আমরা এই ৭ প্রকারের ভিতরে ঢুকতে পারবো বাবারা। আজকে বাড়িতে যাওয়ার আগে ইনশাআল্লাহ আসমানে দোয়ার ব্যবস্থা করতাম নি। এমন একটা কাম আছে আজকে আপনি করতে পারবেন ইচ্ছা করলে। ছোট বড় যারাই আছেন তারাই সেই ব্যবস্থাটা করতে পারবেন। ছোট হোক বড় হোক প্রত্যেকের পক্ষে সম্ভব, নারী হোক পুরুষ হোক প্রত্যেকের পক্ষে সম্ভব। আজকে যদি আয়োজনটা করেন, সেই কাজটা করে আপনি ঘুমায় গেলেন, ফজর পর্যন্ত টানা লক্ষ লক্ষ ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে দোয়ায় মাগফিরাত করবে। আল্লাহ তোমার এই বান্দাটা ঘুমাইছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত মাফ না করবা হাত উঠাইছি নামাইতাম না। ব্যবস্থাটা হইতো? তোমরা কি বুঝো না ব্যাপারটা? আয়া বড় অনেক দামি ওয়াজ, বুঝে যাও। আয়া বড় মসজিদের ভিতরে আইসা বড় তোমরা লাগে তো আমি ওয়াজই করি, বুঝো না গেলে তা নয়। এত রাত্রে ওয়াজ করলাম বলে বুড়া মানুষ ঠিক লাগে তো মুড়িয়ে দেবো গা, ঠিক না? এরা লাগে বেশি ওয়াজ করি, আমার ছোট ভাইদের লেগে। এরা বেশি দিন হয়তো বাঁচবো, আল্লাহ হয়তো বা হায়াত দিব। আগামী দিনে যাতে এদের দ্বারা ইসলামের খেদমত হয়, যুবকরা এই ওয়াজ শুনবো আর আমল করব। মুরব্বীরা আমল করব, কিন্তু আমরা আশা করি তারা একটু বেশি বাঁচবো, তাই না? ওয়াজ হেদের জন্যই তো একটু বেশি করি, তা না হয় বাঙ্গা গলা লইয়া এত কষ্ট করার আমার কি দরকার ছিল? বৈশা রয়েছি আর মুরব্বীর ওয়াজ শুনছি। আমি সাধারণত এতটা স্যাক্রিফাইস এর মানসিকতা রাখি না, ব্যস্ত তো। কিন্তু মুরব্বীরে দেখে আমার দিলটা নরম হয়ে গেছে। চিন্তা করছি যে এই মুরব্বী যদি আমার লাগে একটু দোয়া করে, আল্লাহ যদি দোয়াটা কবুল করে লায়, তো আল্লাহ আমার দুনিয়াতে হেদায়েত দিব, শারীরিক সুস্থতা দিতে পারে, ইমানে আমলে বরকত দিতে পারে। আমার মনে হয় উনি আমার লাগে একটু দোয়া করছে না? আল্লাহ কবুল করলে করতে পারে না? করতে পারে। এই জন্য কষ্ট করে আমি বসে রয়েছি। এখন টার্গেট হইল 90% টার্গেটটা কি যুবকরা, আর মুরব্বীরা তো একটা কবরে গিয়ে হয়ে রয়েছে আর কি। এরা তো আমল আজকা করবো, এতে কোনো সন্দেহ নাই। আর হেডি জিডি দুদুল্য মানে দুষ্টুটি এটি নাও করতে পারে। এই জন্য হেরারে আজকে আজান দিয়ে ধরলাম, ঠিক আছে না? এবার বলেন কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? দোয়া কেটা করে কবুল হয় কি হয় না? আল্লাহ নিজেই কয় যে ফেরেশতারা দোয়া করলে আমি কবুল করে নেই। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله ألا إن الله ألا إن الله هو الغفور الرحيم। মাঝে মধ্যে যখন মানুষের পাপাচারের কারণে আসমান ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন পাপাচার করে, মানুষ যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যখন আসমান ভেঙ্গে দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, এত মায়া করে এত মহব্বত করে মানুষ আমি তোদেরকে পয়দা করলাম, তোরা আজকে বুঝি নাফরমানি করস, আসমান ভাঙ্গা তোদের উপরে ফালাইয়া দিমু। আমার আল্লাহ যখন এমন নিয়তটা করে ফেলতে চান, ফেরেশতারা তখন আল্লাহর দরবারে মিছিল সহকারে আগাইতে থাকে। তাদের মিছিলের বাক্য হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্লোগান দিতে দিতে মানুষ আগাইতে থাকে।
আল্লাহর দরবারে আগাইতে থাকে, মানুষ আগাইতে থাকে না, ফেরেশতারা আগাইতে থাকে। আমার আল্লাহ চিন্তা করেন ঘটনা কিরে, আমি তো রাগ করছিলাম আসমান ভাঙ্গে ফলাইয়া দিমু, ফেরেশতারা দি সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে আছে। তারা সুবহানাল্লাহ বলে কেন? হ্যাঁ, তারা তো সুবহানাল্লাহ বলতেই পারে, কারণ ফেরেশতারা সুবহানাল্লাহ বললে তারা মজা পায়। মানুষের জন্য খাবারের প্রয়োজন আছে, খাবার খাইলে মানুষের শরীরে শক্তি হয়, আর ফেরেশতারা সুবহানাল্লাহ বললে তাদের শরীরে শক্তি হয়। মানুষের খাবার হলো মাছ, তরকারি, ডাল, মুরগির তরকারি, খাসির তরকারি, ভাত, ডিম, ডাল, আটার রুটি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফেরেশতারা এইরকম কোনো খাবার খায় না, তাদের খাবারের চাহিদা পূরণ করে মূলত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতই তারা সুবহানাল্লাহ বলে ততই তাদের শরীরে শক্তি সঞ্চারিত হয়। আল্লাহ বলেন, হ্যাঁ আমার ফেরেশতারা তো সুবহানাল্লাহ বলবে, সেটা তো তারা বলতেই পারে, এটা তারা অঙ্গীকার করে ফেলেছিল, তারা আমার কাছে বলেছিল তারা সুবহানাল্লাহ বলবে, বলুক, বলতে থাকুক। কতক্ষণ পর যখন ফেরেশতারা আবার মিছিলের জন্য সামনে অগ্রসর হয়, তখন তারা আবার স্লোগানটা চেঞ্জ করে ফেলেন। তারা আর একটু সামনে অগ্রসর হইয়া তারা বলতে থাকেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় কয় কিরে তারা এতক্ষণ বলল তারা সুবহানাল্লাহ, এখন বলে তারা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তারা বলতেই পারে, এটাও তাদের আরেকটা খাবারের মতো। আরেকটু সামনে অগ্রসর হইয়া তারা এবার আরেকটা স্লোগান তারা চেঞ্জ করে ফেলে, বলতে থাকে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাই, ওগো আল্লাহ তোমার কাছে মাপ চাই। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, থামো, এতক্ষণ সুবহানাল্লাহ বলছো, সেটা তোমরা বলতেই পারো, এটা তোমাদের খাবারের চাহিদা পূরণ করে। আলহামদুলিল্লাহ বলছো, সেটা তোমরা বলতেই পারো, তোমাদের খাবারের চাহিদা পূরণ করে। আর সুবহানাল্লাহ তোমরা বলবা, আলহামদুলিল্লাহ বলবা, সেটা তোমরা আমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছো বটে। ও আমার ফেরেশতারা, আস্তাগফিরুল্লাহ বলে কেন ক্ষমা চাইতেছো? তোমরা তো ক্ষমা চাওয়ার কথা না, কারণ তোমরা কোনো অন্যায় করো নাই, তোমরা কোনো পাপাচার করো নাই, তোমরা মানুষের জমিন দখল করো নাই, তোমরা মানুষের বাড়িঘর দখল করো নাই, তোমরা মিথ্যা বলো না, তোমরা খাওয়া দাওয়া করো না, হারাম খাও না, কোনো কিছুই খাও না, জমিন দখল করো না, দরকার নাই, বিয়ে শাদী করো না, করতে হয় না, জিনাও করতে হয় না, চোখের জিনা করতে হয় না, হাতের জিনা করতে হয় না, জিনার মানসিকতা তোমাদের ভিতরে দেওয়া হয় নাই। পাপ কি জিনিস সেটা তোমরা চিনো না, পাপ কি জিনিস সেটাও তোমরা জানো না, অন্যায় কাকে বলে সেটা তোমরা জানো না, অন্যায় কি জিনিস তোমরা বুঝো না। আমি আল্লাহর হুকুমের বাইরে তোমরা কোনোদিন যাও না, আমি যা বলি তাই তো তোমরা করো, আমার হুকুমের বাইরে কোনো কাজ করো না। তারপরেও তোমরা ক্ষমা চাইতেছো কোন দোষে? তোমরা ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো চাইবে ইয়ের এলাকার বাজিতপুরের মানুষেরা, নোয়াপাড়ার মানুষেরা, তারা ক্ষমা চাইবে, তারা ভুল করে, তারা মিথ্যা বলে, তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা অন্যায় করে, মানুষের জমিন দখল করে, মানুষকে গালি দেয়, তারা বেপরদা করে, তারাই তো মূলত ক্ষমা চাইবে। তোমরা কেন ক্ষমা চাইতেছো? ফেরেশতারা বলে, মাবুদ, নিজের জন্য ক্ষমা চাই না, মূলত নোয়াপাড়ার মানুষগুলোর জন্যই তোমার দরবারে ক্ষমা চাই।
ওগো আল্লাহ, তারা বুঝতেও পারতেছে না কোন কাজ করে তারা অন্যায় করেছে, ক্ষমা চাইতে হবে কি হবে না সেটাও তারা জানে না। আমরা ফেরেশতারা মূলত তোমার এই অবুঝ বান্দাগুলোর জন্য তাদের পক্ষ হইয়া তোমার দরবারে ক্ষমা চাই, আমাদের খাতিরে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার নোয়াপাড়ার বান্দা বান্দীদের জন্য তোমরা ফেরেশতারা ক্ষমা চাইলা, তোমাদের খাতিরে আমার বান্দা বান্দীগুলোরে আমি মাফ করে দিলাম। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কয় প্রকার মানুষের জন্য ফেরেশতারা আসমানে দোয়া করে? একটা একটা করে নাম্বার কইতাম। বয়স হলে অনেক সমস্যা। খাইছিলাম দে আপেল, আপেলের সিল্কা কোন দাঁতের ভিতরে গিয়ে যে ঢুকছে, এটা বাইরেও না, খালি খালি খুঁচাইতেছে। বয়স কি হয়েছে না মোটামুটি? না সাইডের দাঁতের ফাটটা পারিব, গলার মধ্যে কোনো প্রবলেম হলে সা দিয়ে কোনো কাম হইলে হইলে গলার তো এটা প্রবলেম হয়ে রয়েছে, বুঝছেন না? তো যাক, তো দাঁত লড়ামো, ঠোঁটমুট লড়ামো, পাহেদা যদি বাইরে জায়গাতে কথা বলা সহজ হইব আর কি, তাই না? আপনি ঠোঁটমুট লড়াইলে মাইন্ড করেন না, মানে করেন না যে হুজুর বয়ে বয়ে খায়। বাড়িয়ে গেছে আপনাদের দোয়ায়, বাড়িয়ে গেছে। আপনারা মনে একটু দোয়া করে এলেছিলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলেন, কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? একটা একটা করে করে লাউননি, কয়ে লাউননি, আমল করার নিয়তে শুনবেননি, আমল করবেননি। সহজ তো, মানে নিয়ত করলে সহজ। দেখেন যে কত সহজ। এক নাম্বার, 7টা নম্বর কমুক, 7 নম্বরে গিয়ে আমি শেষ। নাম্বার করতে সময় লাগতো না, ডিজিটাল যুগ না। অন্যদিন ধরেন রিক্সায় গেলাম বলে, আজকে না প্রাইভেট কারে না গিয়ে বিমানে যাবো, জাগা মতে যাবো ইনশাল্লাহ। নাম্বার 7টা ওই, কিন্তু আর রিক্সা দিয়ে চলতাম না, যাবো বিমানে। ঠিক আছে না ইনশাল্লাহ? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান فإنه بات طاهرا। অগ্রিম সুবহানাল্লাহ কইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমায়, কোন সময় ঘুমায়? ঘুমাবার আগে যেই ব্যক্তি ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমানোর লগে লগে আল্লাহ রব্বে কারীম তার মাথার পাশে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারাদারি করার জন্য দাঁড় করাইয়া দেয়। এই ফেরেশতা সারা রাত তার মাথার পাশে দাঁড়িয়ে তার পাহারাদারি করে। যখন আল্লাহর বান্দা আব্দুর রহমান ওযু করে ঘুমাইলো, ফেরেশতা সারা রাত তাকে পাহারাদারি করে। আল্লাহর বান্দি আয়েশা বেগম যখন ওযু করে ঘুমাইলো, সারা রাত একজন ফেরেশতা তারে পাহারাদারি করে, সারা রাত পাহারাদারি করে, পাহারাদারি করে, পাহারাদারি করে। যখন পাহারাদারি করে, আল্লাহর বান্দা বান্দি যখন ঘুম থেকে জেগে ওঠে, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় না, চোখগুলো কচলাইতে থাকে। উঠে দাঁড়ানোর আগে সেই ফেরেশতা আল্লাহর দরবারে বলতে থাকে, আল্লাহ, তোমারে বান্দা ওযু করে ঘুমাইছিল, আমি সারা রাত তাকে পাহারাদারি করছিলাম। তোমার বান্দি সারা রাত আমি তারে পাহারাদারি করছি, সে ওযু করে ঘুমাইছে। আল্লাহ, তার সাথে আমার একটু মায়া মোহব্বত হয়ে গেছে। আল্লাহ, এখনো তোমার বান্দা বান্দি উঠে দাঁড়ায় নাই। মাবুদ, দাঁড়ানোর আগে, ফজরের নামাজে যাওয়ার আগে তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ,
ফেরেশতাদের দোয়া কবুল কইরা নেয়। আল্লাহ বলেন আলা ইন্নাল্লাহ আলা ইন্নাল্লাহ হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কারো জন্য যখন ফেরেশতারা কোনো দোয়া করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ গফুরুর রহিম হওয়ার সুবাদে ফেরেশতাদের খাতিরে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এই মিয়া উজু করে ঘুমাইছেন বাবা, সকালে উঠটা যদি আপনি শুনেন আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ নাই, সব মাফ। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সুসংবাদ সকালবেলা আর কি হইতে পারে? কয় প্রকার মানুষের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। এক নম্বর, যে রাতের বেলায় সিগারেট খায় ঘুমায় না উজু করে ঘুমায়। কতরি ব্যাগ কলের গোষ্ঠী আছে সিগারেট না খেলে ঘুমে ধরে না, শুয়া শুয়া বালিশের মধ্যে শুয়া শুয়া বড় একটা মোমবাতি ধরায়া টানতে 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 এটারে পরে এই সিগারেটের শেষ যে জায়গাটা এটারে কি কয়? সুগা। এটা শুদ্ধ ভাষা। আমার কাছে একটা খারাপ ভাষা ছিল, এটা আমি কইতে লজ্জা পাইতেছি, দীক্ষা এটা বলতে পারতেছি না। মানুষের পিছনের সাইডটারে যেটা কয় আর কি, এই জন্য এটা সুগা কইছে, হেডে কইলাম সুগা। এটার পর্যন্ত আইলে পরে এটারে টিপদা থুইয়া পরে একটা কোটার ভিতরে থুইয়া পরে ঘুমায়, মুখ দিয়ে দুর্গন্ধ আয়। ফেরেশতা যদি ঘরের ভিতরে থাইক্কা থাকে দৌড়া ঘর থেকে বাইরে চলে যায়, ঠিক আছে না? আর উজু করে ঘুমাইলে ফেরেশতা সারা রাত কি করে? ভাই তোমরা যারা মোমবাতি খাও আমার সাথে রাগ করে নাও, মাফ করে দিও। মোমবাতি যারা অভ্যাস আছে আর কি, মোমবাতির মতো তো নাকি নাকি এটার বংশং নাম দিতাম, এটার নাম বংশংও কয়। বংশং এক পাগলে কইছিল আর কি, বংশং বংশং কি বংশং কি রে? বেনসন বেনসন বেগা, এটারে আমি বংশং কই। এটা পাগলের কাছ থেকে শুনছিলাম বংশং। পাগলে এক দোকানে বসে রয়েছি, পাগলে গিয়ে দাদা দাদা আমার একটু বংশং দাও। আমি পরে দোকানদারে কইলাম ভাই কি চাইল? হুজুর হ্যাঁ বেনসন চাইছে। আমি কইলাম বেনসন রে বংশং কয় করে? হ্যাঁ কহে বংশং ওই কয়েছে, বেশি কই তার না। তো আমি বললাম বংশং আমরা কিচ্ছু হইলে কই না ভাই, বংশং করিস না, মানে আজে বাজে কাম করিস না। পরে মনে বললাম হ্যাঁ যেহেতু বংশং কুচি এটা তো বংশং হইতো, আপনি এটা বেছেন কে? কৌজু কি করতাম না বেচতাম। আমি কই আজকা বেচা শেষ করে আর একদিন বেচতে পারতেন না। পরে কৌজু ঠিক আছে বেচতাম না, আর পরে বেচছে না। দোকানে লিখা তুইছে এখানে সিগারেট বিক্রি করা হয় না, এখন লিখা তুই দিয়েছে বেটা আর কি। এটার মধ্যে কোনো লাভ টাভ নাই আর কি। কিন্তু যারা অভ্যাস, হে সিগারেটটা না খাইলে, বংশনটা না খাইলে ঘুম হয় না, উজু করে ঘুমাইবো দূরের কথা, হ্যাঁ সিগারেট খায় ঘুমায়। তো সিগারেট খাই মুখে দুর্গন্ধ লাগিয়ে থাকলে ফেরেশতা আইব না যাইব গা? আর কত কত বুকার দল আছে এই সকালবেলা ঘুম থেকে উঠটা একটা বংশং দরাইয়া পরে এটারে টানতে টানতে বদনা দিয়া পানি লইয়ে গিয়ে বাথরুমের ভিতরে ঢুকে। এটা সারাক্ষণ বাথরুমে যতক্ষণ তাহে বুয়া এটারে শেষ কইরা পরে হ্যাঁ এটারে নিবাই থুয়ে ঘুরে আয়। এটা আমি কেমনে বুঝলাম জানেননি? আপনাদের বাজিত পরে এবার আমি যেদিন হজ থেকে আসছি না, হজ থেকে যেদিন আসছি এর পরের দিন আমার মাহফিল হলো আপনাদের কাস্তুল। পরে যে পাটলি ঘাট আছে না, পাটলি ঘাট থেকে নৌকা দিয়ে যাবো, বর্ষাকাল না। পরে সকালবেলায় আমার দুপুরে বয়ান কাস্তুল হে গেছিল এদিন, ওই যে এই যে ক্যামেরাম্যান হ্যাঁ সিগনাল এসি হে আসিনি এদিন, হ্যাঁ হে ক্যামেরা এমনি তাকাই রয়েছে, আজকে যে ভয় তাকাই রয়েছে হ্যাঁ তো কাস্তুল যাবো। পরে সকালবেলা বাসার থেকে বাইরে ফজর হইরা নাস্তা খায়া বাথরুম করার সময় পেয়েছি না তো। পরে একটু মোটামুটি আমার একটু হাজত চাপ দিছে। পরে আমি যে পাটলি ঘাটাইয়া একজন আলেমরে বললাম ভাই বাথরুমে যাওয়ার কোনো ভাও আছে? হুজুর হোটেলটার ভিতরে একটা আছে, লইন আপনার লইয়া যাই। এই যে তুই এই এনের মসজিদের ইমাম, এই যে আপনার এই যে পাটলি মসজিদে ছোটো একটা টিনের ঘর মসজিদ আছে, এর মধ্যে মসজিদের ইমাম খুব ভালো মানুষ, আল্লাহর মান্দা। হ্যাঁ হ্যাঁ পরে এই লোককে হুজুর হোটেলটার বাথরুম না আছে, আমার মসজিদে এখনো বাথরুম হইছে না, তো ভাই আমার লইয়া যাও, অসুবিধা হইতে আছে। ঘুরে গেছি, লাইন টান দূরে গেছি, 4-5 জন বয়ে রয়েছি, হোটেলে বয়ে রয়েছি। পরে বাইরে গিয়ে দেখি এটার ভিতরে 1000 খানেক ওই যে এই যে সিগারেটের সুগা হইব সুগা। পরে আমি দুর্গন্ধে সিগারেটের এটার মধ্যে কি আর বাথরুম করতাম। পরে কোন রকমে যান বাঁচাইছি আর কি। পরে বাইরে জি গেলাম কিরি ভাই এটার মধ্যে দিয়ে খালি সিগারেটের এই সুগা, এটার সুগা। হুজুর হ এই কিছু মানুষ এরকম অভ্যাস হইলো যে এই সিগারেট সকালবেলা না খাইলে এর বাথরুম হয় না। অভ্যাসটা ভালো না মন্দ? হ্যাঁ সাবধান, এটা কোনো লাভ নাই।
ভাই তোমরা যারা সিগারেট খাও আমারে গালিগুলি দিও না ভাই, আমি ভালোর জন্য কইছি। এক প্যাকেট এই বংশঙের দাম 350 টাকা। এই 350 টাকা এটার পিছনে খরচ না কইরা তুমি 1.5 কেজি আপেল কিনো, নাহলে 1 কেজি আঙ্গুর কিনো, কি মজা। তুমিও খাইবা, তোমার স্ত্রীও খাইবো, তোমার ছেলে খাইবো, তোমার মেয়ে খাইবো, স্বাস্থ্য ভালো থাকবো, খুশি হইব, ঘরে শান্তি নাজিল হইব। স্ত্রীরে খাওয়াইবা, 1 টাকার আঙ্গুর খাওয়াইবা, 1000 টাকা দানের সোয়াব পাইবা। 1 টাকার আঙ্গুর তোমার ছেলেরে খাওয়াইবা, 1000 টাকা দানের সোয়াব পাইবা। 100 টাকার আঙ্গুর খাওয়াইবা, 1 লাখ টাকা দানের সোয়াব পাইবা। 300 টাকার আঙ্গুর খাওয়াইবা, 3 লাখ টাকা দানের সোয়াব পাইবা। এটা বংশঙের দরকার কি? এটা তো বংশং হই, হ্যাঁ, কোন লাভ আছে এটা? আল্লাহর রাস্তায় মাফ করে দেন বাবা, আমি আসলে কষ্ট দিবার লাগে কই না, ভালোর জন্য বলি, ঠিক আছে না? কষ্ট দিয়ে কি করতুম, আমার তো বায়ু লাগে। আর যিনি খায় এটা বুঝে না, দীক্ষা খায়, এ লিগে বুঝাইতাছি আর কি, বুঝাইতাছি। আমারে কিন্তু গাড়ি করে আটকে মাই মোট দিয়ে না ভাই, আমি আসলে খারাপ কোনো নিয়তে খুশি টুছি না। করতে কই গেছি গো, রাতের বেলা উজু করে ঘুমাইলে, হ্যাঁ রাতের বেলা উজু করে ঘুমাইলে ফেরেশতারা দোয়া করে না, সিগারেট খাই ঘুমাইলে, উজু করে ঘুমাইলে। এটা বলার জন্যই তো ওইদিকে গেছিলাম, বুঝছেন তো? তাহলে আজকে উজু করে ঘুমান যাইতো না? শীত লাগুক না, অসুবিধা কি? আর শীত লাগতো করে, এখন তো প্রত্যেক ঘরে ঘরে সিলিন্ডার আছে, সিলিন্ডারে গিয়ে পানিটা একটু গরম করে আস্তে করে উজু কইরা সুন্দর করে ব্রাশটা কইরা মিসওয়াকটা করে ঘুমাই যাবেন গা। সারা রাত ফেরেশতা মাথার পাশে দাঁড়ায় থাকবো আর দোয়া করতে থাকবো, পাহারা দিতে থাকবো। আপনি পড়বেন, আপনি উজু করবেন, আপনারে পাহারা দিব। আপনার স্ত্রী উজু করলে আপনার স্ত্রীর মাথার পাশে আরেকজন ফেরেশতা খাড়া হয়ে থাকবো। আপনার ছেলে উজু করবো, তার মাথার পাশে একজন ফেরেশতা খাড়া হয়ে থাকবো। আপনার নাতি উজু করে ঘুমাইবো, তার পাশে ফেরেশতা খাড়া হয়ে ঘুমাই থাকবো, দাঁড়ায় থাকবো। এই গরু কি শয়তান আইতে পারবো? বাও নাই কোনো শয়তান এদিকে আইবার নিয়ত করতে থাকতো, একদম সাইজ করে নেবে। 1 নম্বর তাহলে উজু করে ঘুমাননি, হ্যাঁ ইনশাআল্লাহ উজু করে ঘুমাবো। গেল আপনার 1 নম্বর। আমি সাইয়া দিহি কয়টা বাজে, হ্যাঁ এটা আমার অভ্যাস হই। সাইয়া দিহি যে গড়ি বাজ্যা গেছে গা, ভাবছিলাম শুধু আধা ঘন্টা ওয়াজ করবো, আধা ঘন্টা অলরেডি গেছে ওই গা, বাকি 7টা তো কইলাও না, হ্যাঁ বাকি 6টা কইলাও। একটা করে লয়ে গেলাম না, আরেক দিনে আরেকটা কমুনে। আমি কত কইতাম, তো আমার তো ফুজিবারটা শেষ। যদি আরেক দিন আরেকটা কইতারি তাহলে আরো 6টা ওয়াজ করতাম, ঠিক আছে না? ফুজিবারটা শেষ, কত কইতাম। সব সময় তো আয় সিফা সাফাই যা আছে এদিকটা হস্তাই মুলুবি এক কান পাইছে, চুক্তি নাই মুক্তি নাই। আর দাওয়াত দিলে এটা কোনো শর্ত মর্ত নাই, অমানে দাওয়াত দে, বাপরে বাপ, যে মনে হয় 24 ঘন্টা আমার ওয়াজই করুন লাগবো। তবু যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। যাই হোক, 1 নম্বর কয়ে এলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোবাসাটাই দরকার। 1 নম্বর মনে আসেনি? ঘুমাইবার আগে কি করণ লাগবো? কেডা কেডা উজু করবেন হাত উঠে দেখান। আমার ওয়াজ কবুল হয়ে গেছে, হাত নামেন। একটা দুষ্ট হাত উঠাইছে না, এই জ্যাকেট হাত উঠা, জ্যাকেট হাত উঠা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আলহামদুলিল্লাহ। ছেলেটা অনেক ভালো, অনেক ভালো ছেলে। এমনি মজা করছি, তুমি কষ্ট পাইছো? হ্যাঁ তুমি আমার ছেলের মতো, এই জন্য মহব্বত করে বসি আর কি। তুমি হাতটা উঠাও, আরেক জায়গায়, হ্যাঁ মাশাআল্লাহ, বেয়া করে ওঠে লই, তোরা সোজা করে ওঠা লাগবো। উজু করবা নি ইনশাল্লাহ? তুমি উজু করবা নি? তোমার মারে গিয়ে কইবা মা উজু করন লাগবো। হ্যাঁ হ্যাঁ তুমি কি কও, উজু করবা নি? এই যে এটা দুষ্টটা, আলহামদুলিল্লাহ। মেহমান, এই মেহমান হাত উঠাও, আল্লাহ কবুল করো। দেখছো কারবার, মেহমানও হাত উঠাই লাইছে। উজু করবো ইনশাল্লাহ। উজুর লাভ নিয়ে আজকে আমি বাসাতে এসে জোহরের নামাজটা পড়বো। ফজরের সময় নিয়তটা করে লাইছেন, আপনি জোহরটা এসে পড়বেন। ফেরেশতারা মাবুদ তোমার বান্দা ফজরটা পড়ে জোহরের নিয়ত করে লাইছে। আল্লাহ গো, তোমার বান্দা জোহরের নামাজ পড়ার আগে ওই মাবুদ তারে মাফ করো, সব মাফ করে দাও, সব মাফ করে দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা হাত নামাইতাম না, যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না হবে আল্লাহর ফেরেশতারা হাত নামাবে না। কত সুন্দর ইসলাম। ফজর পড়ে নিয়ত করে লামো, জোহর আমরা পড়মু, এর ভিতরে কত কাম করবেন। আল্লাহ কই অসুবিধা নাই, জমিনে কাজ করন লাগবো করো, মাছ ধরন লাগবো, দেশি মাছ, নদীর মাছ, নদী তো কাছেই, ধরো খাও, মজা করে খাও, বাজারে নিয়ে বেচো। গাভীর দুধ দোয়া অসুবিধা নাই, ঘাস কাটতে না গাভী পালো অসুবিধা নাই। জুতার ব্যবসা করো, জুতার রাজধানী তুইডা, অসুবিধা নেই। হ্যাঁ এইদিকে জুতার ব্যবসা, এটা ধনী বেশি, দেখলাম যে লাখ টাকা দেওয়া লাগে।
মনে মনে কই জুতার ব্যবসাত মনে হয় লাভ বেশি, বালা লাভ। চামড়ার জুতা মনে হয় এরা বানায়। জুতা যদি এনে বানাই তো হাত দিয়ে একটা ভাই লাইলাম বলে আজকা জুতা মনে হয় টাকা নিয়ে বেছে নরসিংদী করে টরে না। আমি গেছি একদিন, গিয়ে দেখি আপনার গুলিস্তানে কি বাজার না বঙ্গবাজার, এই যে সরার সরের একজন, গিয়ে দিই হোমানে সব ব্যবসায়ীর বাড়ি কই বাজিতপুর। পরে আমারে খালি এই দোকানে নে এই দোকানে নে, এটা খাওয়াইবো এটা খাওয়াইবো। শেষ পর্যন্ত আমি বাইক গাইতে বাধ্য হয়েছি, আর আমার খাওয়াই মারলে বাবা করছে কেন। যাই হোক, আপনাদের এলাকার মানুষ জুতার ব্যবসা করে, একটা সভ্য ভদ্র ব্যবসা। জুতা কিন্তু মানুষের অতি প্রয়োজনীয় একটা জিনিস। জুতা এটা শৌখিন বিষয়, কিন্তু ভালো একটা জিনিস। জুতা ভালো জুতা হইলে অনেক ভালো। ভালো জুতা, চামড়ার জুতা মানুষের জন্য খুব উপকারী। যাই হোক, সে ব্যবসাটা আপনারা করছেন, করেন, একটা ভালো ব্যবসা। এটা কিন্তু খারাপ না, জুতার ব্যবসা খারাপ অবশ্যই খারাপ না, অনেক ভালো একটা ব্যবসা। যাই হোক, আমরা 2 নম্বরটা বললাম, 3 নম্বর বলি। 3 নম্বর, যে ব্যক্তি মসজিদে গিয়া প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহর ফেরেশতারা আসমানে তার জন্য দোয়ার ব্যবস্থা করে। কোন কাতারে? তো আপনি কইবেন যে হুজুর সবাই যদি নিয়ত করি প্রথম কাতারে যাবো, তো জায়গা পাইতাম না। তো প্রথম কাতারে 40 জনের জায়গা লোক বা 30 জন, তো আমরা লোক আছি 250 জন। আমরা তো প্রথম কাতারে একসাথে গেলে কি সবাই একসাথে ঢুকতার মুখ কারাকারি করানো লাগবো? আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে অসুবিধা নাই, নিয়ত করে আইসো তুমি প্রথম কাতারে যাইবা, কোনো কারণে যদি 7 নম্বর কাতারেও তোমার জায়গা হয়, তুমি প্রথম কাতারের নেকি পাইবা। এই জায়গাতে মহিলাদের একটা অভিযোগ আমার প্রতি থাকতে পারে যে এই হুজুরটা এতদিন মহিলাদের ব্যাপারে কিছু বলতো, আজকে আমরা স্বার্থ নিয়ে কোনো কথা কয় না। পুরুষেরা তো সব প্রথম কাতারকে দখল করব, আমরা তো গিয়ে ফিসের কাতারও দখল করতে পারতাম না। মসজিদে গেলে তো দিন ইসলাম সাফ করবো, মা বোনেরা মসজিদে আয়েন না, তাড়াতাড়ি করে যান, সরাই দিব, ঠিক না বেটি? এই আমরা এই প্রথম কাতারের নেকিটা কেমনে কামাই করতাম, এদের কি ব্যবস্থাটা করে দিব? দিয়ে হইলে মহিলারা ঠগায় লাভ নেই, কারণ হেরাও কিন্তু আল্লাহর বান্দিও, ঠিক না বেঠিক? হেরাও যাতে প্রথম কাতারের নেকিটা পাইয়া যায় ব্যবস্থাটা কইরা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যারা ভালো কাজের জন্য মানুষকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখাইয়া দেয়, ওই মানুষগুলো ভালো কাজ করে যেই নেকিটা কামাই করে। যিনি বলে দেন, সহযোগিতা করেন, তিনি ঘরে বসে সেই পরিমাণ নেকি কামাই করেন। মাগো, আপনার একটা বুদ্ধি শিখিয়ে দেই, আপনার স্বামীরা ফজরের নামাজের আজানের আগে আপনি জায়গা উড়ে দিবেন, কি গো যাইন যাইন উঠেন গো, আমি গরম পানি করছি, উজুটা করেন, আজকে গিয়ে প্রথম কাতারে নামাজটা করবেন। ছেলেটারে বলবেন, কিরে আব্দুল হাকিম, তোর বাপ উঠা গেছে, তোর বাপের লোক একসাথে গিয়ে নামাজটা কইরা, আরে বাবা প্রথম কাতারে গিয়ে নামাজটা করিস। মেয়ের জামাইটা বেড়াইতে আসছে, কি মিয়া আব্দুর রহিম, এই জামাই বাবু উঠো না, তোমার শ্বশুরের লোকে গিয়ে জামাইটা, তোমার শ্বশুরের লোকে গিয়ে জামাতে নামাজটা কইরা আসো। আমি শীতের দিনের পিঠা পুলি বানাবো, আজকে তেলের পিঠা, পাটি সাপটা পিঠা বানাবো খেজুরের গুড় দিয়া, তোমরা জামাই শ্বশুর মিল্লা নামাজটা করে আয়া খাইবা। এবার ফজরের নামাজটা ঘরে আদায় করছে, শাশুড়ি বেড়ি আদায় কইরা পিঠা বানানি শুরু করছে। আল্লাহ রাসূল কয়, হেরা 3 জনে মসজিদে গিয়া প্রথম কাতারে মানে নামাজটা কইরা যে নেকিটা পাইছে, ঘরে নামাজ পড়া পিঠা পুলি বানাইয়া পাটি সাপটা বানাইয়া মহিলাটা এই নেকিটা কামাই করছে। মহিলার ব্যবস্থা আসেনি। আমি আমার কথা বুঝেননি, খাঁটি বাংলায় কথা কইতেছি না, একেবারে গ্রাম্য ভাষায় কথা বলতেছি। আপনারা মনে হয় বুঝতে খুব বেশি অসুবিধা হইতেছে না। তাইলে 3 নাম্বার, যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে। ফেরেশতাদেরকে দোয়া করানোর জন্য টাকা পয়সা হাত দিয়ে দেওয়ার লাগে। ও আমি আমারও কিচ্ছু লাগে না, বিরিয়ানি কিচ্ছু দেওয়ার লাগে না। দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহু আকবার। কয়টা হয়েছে? 3টা হয়েছে এতক্ষণে। এবার বিমানে যাবো গা 2 মিনিটে, বাকি 5টা ইনশাআল্লাহ, টেনশনের কারণ নেই। 4 নম্বরটা কইতাম নি, আমল করুননি। আল্লাহ নবী বলেন, যারা আমি নবীর নাম শুনে দরুদ পড়বো, আসমানের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। মুসলমান কৃপণ নবীর নাম শুনে দরুদ পড়তে চায় না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামটা শোনা মাত্রই দরুদটা হইরা লাইবেন, আর আসমানের ফেরেশতারা সাথে সাথে আল্লাহর দরবারে মিছিল করা শুরু করবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার নোয়াপাড়ার বান্দা আব্দুল করিম তোমার নবীর উপরে দরুদ পড়ছে, তারে মাফ করো, মাফ না করলে আমরা থামতাম না। দরুদ পড়বেন, হ্যাঁ সাবধান, কৃপণতা করা যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। যার টাকা আছে পয়সা আছে, খায় না খাওয়ায় না, দেয় না, নিজেও খায় না মানুষকেও খাওয়ায় না, দানও করে না, সে যেমন কৃপণ, নবীর নাম শুনে যে দুরূদ পড়ল না সেও কৃপণ। ক্লিয়ার? দুরূদ পড়ব তো অন্তত পক্ষে কম হইলেও সকালে 10 বার, বিকালে 10 বার, 20 বারের কম যাতে না হয়। বেশি যত পড়া যায় ততই ভালো। সহজ দুরূদটাই পড়েন না বাবা, হাঁটতেছেন বাজারে যাইতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পারতেন না বাবা? দুরূদটা চলুক না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। কয়টা হয়েছে? একটু হয়ে গেছে। আমলের নিয়তে শুনতেছেন না ভাইসা? আমলের নিয়তে না, আমলের নিয়তে। 5 নাম্বার, যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষের সেবা যত্ন করতে ঘর থেকে বের হয়, 70,000 ফেরেশতা তার জন্য এক টানা 12 ঘন্টা দোয়া করতে থাকবে। কয় ঘন্টা? কয় হাজার ফেরেশতা? 70,000 মানুষ একসাথে আয়েনি ওয়াজ মাহফিলে, আয় না 70,000 ফেরেশতা দোয়া করে অসুস্থ মানুষকে দেখতে বের হলে। রাসূল বলেন, তুমি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলা, তুমি রওনা দিছো একা না, তোমার পিছনে রওনা দিছে 70,000 ফেরেশতা। তুমি একজন অসুস্থ মানুষের যত্ন করলা, সেবা করলা আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা টানা 12 ঘন্টা। তুমি বিকাল বেলা একজন রোগী দেখতে গেলা, মুসলিম হোক অমুসলিম হোক, তোমার বাড়ির পাশের প্রতিবেশী হোক প্রতিবেশী না হোক, একজন অসুস্থ মানুষকে সন্ধ্যার পরে দেখতে গেলা, তুমি রওনা দিয়েছো একা না, তোমার পেছনে রওনা দিয়েছে 70,000 ফেরেশতা। তুমি একজন মুসলমানের সেবা করলে, অসুস্থ ব্যক্তির সেবা করলে আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা 12 ঘন্টা, সন্ধ্যা থেকে পরের দিন ফজরের আজানের আগ পর্যন্ত। গুনাহ তো মাফ হই, ফেরেশতারা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? রোগী দেখার সওয়াব আছে না নাই? বুঝতেছেন নি কথা? এটা গুরুত্বপূর্ণ কথা না বাবা? আমি তো এরকম কথাই কই। আমার কি কোনো সুর টুর আছে? সুর দিছে আল্লাহর নিয়ামত, আমার ভাইরারে আল্লাহ দিছে। আমার এই সুরের ফুজিটা আল্লাহ আমারে এদের চেয়ে একটু কম দিছে, তারপরে আমি না শুকুর করি না। এটা তো আল্লাহর নিয়ামত। আল্লাহ কেউ একটু কম দেয়, কেউ একটু বেশি দেয়, ঠিক আছে না? এরারে বেশি দিছে, আমার একটু কম দিছে, আমি এতটুকু সন্তুষ্ট। আমি সুরের ওয়াজ করতারি না, আমার সেই যোগ্যতা নাই। তবে 2-4টা হাদিসের উপরে কিছু বলতে পারি। কোরআন হাদিসের সাথে যেহেতু যোগাযোগ আছে নিয়মিত, একটু পড়াই ছাত্রদেরকে, এটাই আপনাদের সামনে আয় কই আর কি। কয়টা জানি হয়েছে ভাই সাহেব? 5টা হয়ে গেছে গা, 5টা হয়ে গেছে গা। 6 নম্বরটা কইলে কিন্তু শরীরে যাতে আগুন না লাগে। কিছু কিছু কথা কইলে আগুন লাগিয়ে গেলে তো করার কিছু নাই। মুসলমান বড় কৃপণও, খালি নিজের স্বার্থ বুঝে, মানুষের স্বার্থ বুঝে না। আছে না এরকম? আছে। একজন নতুন মুসলমান নবীর কাছে আয়া কয়, আল্লাহুম্মার হামনি ও মুহাম্মাদান, আল্লাহ আমার প্রতি দয়া করো আর শুধু মুহাম্মদের উপরে দয়া করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কয় কি কইলা? লাকাদ হাজ্জারতা ওয়াসিআন। তুমি এত বড় প্রশস্ত একটা দুয়ারে ছোট করছো কে রে? খালি আমার আর তোমার মধ্যে সীমিত করলা কে রে? তুমি দোয়াটা বড় করে করলে না, আল্লাহুম্মার হাম উম্মাতা মুহাম্মদ। তুমি বলো আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদে যারা আছে সবার উপরে দয়া করো। তার মানে যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে, পাশাপাশি সকলের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। দোয়া টিকিপটামি করুন যেত না। দোয়া করতে আল্লাহ আমারে মাফ করে দাও, মা বাবারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো,
আমার গ্রামে যারা আসিল সবাই মাফ করে দাও, যারা মারা গেছে, যারা আইব হেদেরকে মাফ করে দাও, সারা পৃথিবীর যত মুসলমান আছে হেদেরকে মাফ করে দাও, মাহবুব যারা ছিল হেদেরকে মাফ করে দাও, যারা আছে হেদেরকে মাফ করো, যারা আইব হেদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। সবার জন্য আপনি দোয়া করবেন। আসমানের ফেরেশতারা খুব মেহেরবানটা কত বড়। আল্লাহ তোমার বান্দা সবার লাগে দোয়া করে, আমরা তার লাগে দোয়া করি, আল্লাহ তারা মাফ না করো, মাফ না করা পর্যন্ত থামতাম না। তাহলে দোয়াতে কিপটামি করবেন। এই বাঙালি বড় কৃপণ, দোয়াতেও কিপটামি করে। আমার কাছে দোয়া চাইলেও আমি সকলের জন্য দোয়া করি, না চাইলেও সকলের জন্য দোয়া করি। দোয়াটাকে আমি ব্যাপকভাবে ইনশাআল্লাহ সবসময় করি। আপনারা দোয়া করবেন, কোনো সময় কিপটামি করবেন না। নিজের জন্য করবেন, নিজের পরিবারের জন্য করবেন, আত্মীয় স্বজনের জন্য করবেন, গ্রামবাসীর জন্য করবেন, পুরা দেশের জন্য করবেন, পুরা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য। মন থাকবো না ইনশাআল্লাহ। ভাই সব কয়টা হয়েছে? কয়টা? এরপরে কয় নম্বর? 7 নম্বর লাস্টে। দেখছেন নি কেমনে বিমানে গেছি গা? 16 নম্বরের মধ্যে তো আধা ঘন্টার বেশি গেছে গা। পরের কয়টা কেমনে তাড়াতাড়ি গেল গা। এটা হইলো টেকনিক, বুঝছেন না? ইচ্ছা করলে সময় নেওয়ান যা বাড়ায়া, ইচ্ছা করলে বড় ওয়াজ ধরে শুরু করে কোন যা। তার মানে রিক্সা দিয়েও যাওন যা, প্রাইভেট কারেও যাওন যা, আর টাকা হইলে বিমানেও যাওন যা। আজকে ধরে নেন আমার টাকা একটু বেশি হয়েছে, বিমানে গেলাম। কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? কয় প্রকার? 7 প্রকার। বলো কয় প্রকার? অসুবিধা নেই, আমি আসছি তো বেটা কইয়ে দিব, সাহস করস না কেরে। কয় প্রকার মানুষের জন্য আসমানে দোয়া হয়? 7 প্রকার। 1 নম্বর যে রাতের বেলা কি করে ঘুমায়, 2 নম্বর যে একটা নামাজের পরে আরেকটা নামাজের, 3 নম্বর যে ফয়লা কাতারে, 4 নম্বর যে নবীর উপরে, 5 নম্বর যে অসুস্থ মানুষের, 6 নম্বর যে নিজের জন্য দোয়া করে, সকলের জন্য দোয়া করে। 7 নম্বর যেটা আপনারা কইরা লাইছেন আর সাধ্য মতে যার যার তৌফিক অনুযায়ী একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। মন থাকবো, ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমরা এই 60টা আমল ইনশাল্লাহ করার চেষ্টা করবো। কঠিন না তো। উজু করে ঘুমাবো তো আজকে, এটাকে ডাইরেক্ট। আর ফজর নামাজটা পড়ে জোহরের নিয়ত করে লামো। এরপরে কি করবো? প্রথম কাতারে নামাজ পড়ার নিয়ত করবো, দূরত্ব পড়বো ওই, আর রোগী দেখার জন্য চেষ্টা করবো, যত্ন করবো। এরপরে নিজের জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। আর সাধ্য মতো যখন ওই তৌফিক হয় কিছু কম বেশ 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করবো। এটা চালু রাখবো ইনশাল্লাহ। আসমানের ফেরেশতারা আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবো। এই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। হ্যাঁ না, তাবারকটা দোয়ার পরেই দেন, লোকজন খুব বেশি না, সমস্যা হইতো না। দোয়ার মাইজেদা তাবারক দিলে দোয়ার আহমিয়ত গুরুত্ব থাকে না আসলে, এটা কারাকারি হয় ভাই সাহেব। হ্যাঁ কাতা দূরে বয়ালাম, বয়ে দোয়াটা করবো। দোয়া করে সাইরা করে আপনারা যদি আমার কথা শুনেন, একটা লোক লড়বেন না, 4 মিনিটে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। না রেডি ভাই সাহেব, দোয়ার পরে দেন না। না একটা লোক ওই দিক সেদিক করতো না, বয়ে থাকবো। নোয়াপাড়ার মানুষ ভদ্রলোক দেখেন, একটা লোক হুড়াহুড়ি করতো না। আপনারা কি কোন হুড়াহুড়ি করবেন? সব বয়ে থাকবেন, 4 মিনিটে সব খতম হওয়ার পরে উঠবেন, পাওয়ার পরে উঠবেন না, চুপ করে বয়ে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ মা বোনেদেরকে এই কথা, হ্যাঁ তো আরো বালা। মহিলারা যেমনি কম এমনি শুনবো ইনশাল্লাহ, একটু লড়চড়া করতো না ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণ হাদিয়া আছে, তাবারক আছে, সবাই লয়ে যাবেন। 4টা মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি